কিছু কিছু মানুষের কিছু কিছু ভ্রান্ত ধারণা আছে যে বাসায় বাচ্চা থাকলে বিড়াল পালা উচিত না, বিড়াল পাললে বাচ্চার ক্ষতি হয়। অনেক অনেক ব্লা 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 অনেক কথা আছে। এর জন্য অনেকেই ছোট বেবি বাসায় থাকা অবস্থায় বিড়াল পালতে চায় না। অ্যান্ড কোনো বাসায় ছোট বেবি থাকলে বিড়াল দেখলেই তারা নানান রকমের কথা বলে যে বিড়াল রাখবেন না বাসায়, বাচ্চার এই হবে সেই হবে। আসলে এইটা 10% ঠিক হলেও 90% ঠিক না। বিকজ বিড়াল যতটুকু আপনি পরিচর্যা করে রাখবেন অতটুকু আপনি আর আপনার বাচ্চা সেফ থাকবে। আমার বাচ্চা বিড়ালের সাথে খেলা করে, আমার বাচ্চা বিড়ালের সাথে প্রচুর খেলা করে। ওর বয়স 15 মাস হতে চললো, এখন 14 মাস। তো আমার মনে হয় না, পার্সোনালি আমার মনে হয় না বিড়াল থাকলে বাচ্চার কোনো ক্ষতি হয়, এরকম আমার মনে হয় না। এই যে আমার বাচ্চা দেখেন কত সুন্দর খেলা করে বিড়ালের সাথে, বিড়ালও ওকে পেয়ে খুবই হ্যাপি, ওর সাথে অনেক খেলা করে, অনেক মজা করে। আমার প্রত্যেকটা বিড়াল ওর সাথে আর কি অনেক ফ্র্যাঙ্কলি, যখনই ও শুয়ে থাকে তখনই ও বিছানায় আসে, ওরা ওর সাথে খেলা করে। আবার আমার বাচ্চা যখন ঘুমিয়ে থাকে পাশে এসে ঘুমায় থাকে আমার বিড়াল সাথেই। তো আসলে ব্যাপারটা কি যে আপনি বিড়াল রাখবেন ওইভাবেই রাখবেন। আপনি যদি নোংরাভাবে রাখেন আপনার বাচ্চার ক্ষতি হবে। আপনি যদি মানে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন ভ্যাকসিন, তারপরে বিভিন্ন ট্রিটমেন্ট ওইগুলো করে আপনার কাছে বিড়াল রাখেন, ওই ক্ষেত্রে আপনার বাচ্চাও সুস্থ থাকবে। তো এই জন্য বললাম 10% কথাটা ঠিক, 90% কথাটা ভুল। সবই হচ্ছে আসলে আপনার উপরে, আপনি যেভাবে রাখবেন আপনার ঘরের বাচ্চা বিড়াল ওইভাবেই থাকবে। আবার কিছু কিছু বাচ্চার ছোটোবেলা থেকে অ্যাজমা জনিত কিছু সমস্যা থাকে, ওদের জন্য এই ফারযুক্ত বিড়াল, পার্সিয়ান বিড়ালগুলো একটু ক্ষতিকর। যেমন আপনার পশমের কারণে ওদের অ্যাজমার সমস্যাটা বাড়তে পারে, অ্যালার্জি জনিত কিছু প্রবলেম থাকতে পারে, যেমন ফারে অ্যালার্জি থাকে, ডাস্টে অ্যালার্জি থাকে, ক্যাটে অ্যালার্জি থাকে। তো ওই সকল বেবিদের জন্য আর কি ক্যাট সুইটেবল না, ওই সমস্ত বাসায় ক্যাট না থাকাই ভালো। মানে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, সবারটা আমি বলতে পারছি না।